আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের মুড়ি দিয়ে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। গোলাপ জামুন মিষ্টি তো আমরা ছানা, মাওয়া কিংবা গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ভিন্ন স্বাদের গোলাপ জামুন মিষ্টি, আর এই মিষ্টিটি হবে মুড়ি দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। গোলাপ জামুন মিষ্টি তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ মুড়ি। এই মুড়িটা এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এখানে মুড়িটা আমি খুব মিহি করে গুঁড়ি করে নিয়েছি। অবশ্যই মিহি করে গুঁড়ি করে নিতে হবে। 4 কাপ মুড়িতে আমার 1 কাপ গুঁড়ি হয়েছে। অবশ্যই আপনারা খুব মিহি করে গুঁড়ি করে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে নেওয়া 1.5 কাপ দুধ। 1 কাপ মুড়ির গুঁড়োর জন্য 1.5 কাপ দুধ ব্যবহার করতে হবে। দুধটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা প্রায় বলক উঠে এসেছে। এখন আমি গুঁড়ো করে রাখা মুড়িটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। এখন আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে খুব সুন্দর সফট একটা খামির তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে খামিরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই খামিরটা একটা বাটিতে উঠিয়ে নিব। এখন আমি গোলাপ জামুন মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করছি। দিয়ে দিলাম মুখ ফাটিয়ে নেওয়া 2টা সাদা এলাচ। এতে করে খুব একটা সুন্দর সুঘ্রাণ আসবে। ঢাকনা দিয়ে ঢেকে শিরাটা এখন আমি একটা বলক উঠিয়ে নেব। শিরাটায় বলক উঠে এসছে। এখন আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে দিব। তো আমার শিরাটা এখানে 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন হালকা একটু চিটচিটে ভাব হয়ে এসছে। এটা কিন্তু বেশি ঘন করা যাবে না। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে শিরাটা এইভাবে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। ডোটা বাটিতে নামিয়ে কিন্তু আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে হালকা গরম থাকা অবস্থায় এখন আমি মিষ্টিটা তৈরি করে নেব। দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারে রাখা ডিম। এখন আমি এই ডিমটা ডোটার সাথে খুব ভালোভাবে মেখে নেব। ডিমটা দিয়ে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব। এর পর্যায়ে মিশ্রণটা কিন্তু খুবই নরম আছে, হাতে লেগে লেগে আসছে। এই জন্য আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার অথবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। এতে করে হাতে আর লেগে আসবে না। এখানে একদম সফট করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাতটা ক্লিন করে এসে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এখন আমি একে একে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলো খুব ভালোভাবে ডলে ডলে তৈরি করে নেবেন, যাতে করে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। তো এখানে একটা গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভাজতে চলে যাব। কড়াই এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না। হালকা গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম গরম করে নিয়েছি। অতিরিক্ত বেশি গরম করে নিলে মিষ্টিগুলো ফেটে যাবে, মিষ্টিগুলো ভিতরে কাঁচা রয়ে যাবে আর উপরে পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো একপাশে শক্ত হয়ে আসলে চামচের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টিগুলো কিন্তু এখন আস্তে আস্তে কালার হয়ে আসছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে গোলাপ জামুন মিষ্টিগুলো আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো কি সুন্দর ফুলে একদম টুসটুসা হয়ে গেছে।
এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরার মধ্যেই 30 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো আমার এই গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।